আল্লাহ বলেন, যারা কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করেছে তাদের কি অবস্থা হয়েছে। ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে বিত্তাগিয়া, প্রলয়ঙ্কারী আওয়াজ দ্বারা। ভয়ঙ্কর বিকট এক আওয়াজ, এই আওয়াজের মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছে। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আদ জাতিকে প্রচণ্ড ঠান্ডা বাতাস দ্বারা ধ্বংস করা হয়েছে। ঠান্ডা বাতাস সবসময় উপকারী এমন না, কিছু কিছু হিমশীতল বাতাস ফসলের ক্ষতি করে দেয়। যেমন সূরা আলী ইমরানের 117 নম্বর আয়াতে আছে, মাসালু মা ইউনফিকুনা ফি হাদিহিল হায়াতিদ দুনিয়া। কিছু মানুষ আছে যাদের ঈমান নাই, ঈমান ছাড়া এই পৃথিবীতে যারা দান করে তাদের দানের দৃষ্টান্ত হলো কামাসালি রিহিন ফিহা সিররুন, হিম শীতল বাতাসের মতো। আসাবাত হারসা কওমিন, যা কোনো সম্প্রদায়, জলামু আনফুসাহুম, যারা জুলুম করেছে, জালেম সম্প্রদায়ের ক্ষেতের মধ্যে ওই ঠান্ডা বাতাস গিয়ে লাগার পর ওই ক্ষেতকে, ফসলকে নষ্ট করে দেয়। তো ওই বাতাসটা কি আপনার উপকারী হলো না ক্ষতিকারক? কিছু বাতাস গজবের বাতাস হয়। আল্লাহ বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচণ্ড ঠান্ডা বাতাস দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের সময় যে বাতাসটা আমরা পাই, এই বাতাসটা কেউ মিস করবেন না, ওই বাতাসটা উপকারী বাতাস। সহিহ বুখারীর বর্ণনা, কিতাবু আহাদিসিল আম্বিয়া, বাবু ইলা আদিন আখাহুম হুদা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নামে একটা অধ্যায় এনেছেন বুখারীতে। শিরোনাম হলো ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে প্রেরণ করলাম। এই শিরোনামে তিনি একটা হাদিস এনেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসিরতু বিস-সাবা, আমাকে ভোরের বাতাস দ্বারা সাহায্য করা হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমাকে ভোরের বাতাস দ্বারা সাহায্য করা হয়েছে। এই জন্য ভোরের বাতাসটা নেওয়া উচিত। ফজরের সময় তো আমরা ঘুমাই, এটা উচিত না, ওই সময়ের বাতাসটা গ্রহণ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নুসিরতু বিস-সাবা, ভোরের বাতাস দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর, পশ্চিমের ঠান্ডা বাতাস দ্বারা, প্রচণ্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। তো নবীজি বললেন, ভোরের বাতাস দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে পশ্চিমের প্রচণ্ড ঠান্ডা বাতাস দ্বারা। তাহলে বলেন তো, এই দুই বাতাসের মধ্যে দোনোটাই কি উপকারী, না একটা উপকারী আর একটা ক্ষতিকারক? তিরমিজি শরীফের বর্ণনা 12 মানে কি 1212 নম্বর হাদিস, 1212 নম্বর হাদিস। সংখ্যাটা সহজে মনে রাখার জন্য 1212। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ, আপনি আমার উম্মতের ভোরের যেই সময়টা, ওই সময়ের মধ্যে বরকত দিয়ে দেন। আমার উম্মতের ভোর বেলায় আপনি বরকত দিয়ে দেন। উম্মত 9টা-10টা পর্যন্ত ঘুমায়, ফজর তো দূরের কথা, তো বরকত কোত্থেকে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভোরের হাওয়ায়, ভোরের বেলায় আমার উম্মতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, আমার উম্মতের ভোর বেলাটাতে আপনি বরকত দিয়ে দেন। এই জন্য ভোরের সময় বরকতের সময়। তাই তো হেফজখানার বাচ্চাগুলারে সবক মুখস্থ করায় বেশিরভাগ হুজুররা ভোরে। কেন? ওই সময় মেধা শার্প থাকে, কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়।
তো বর্ণনাকারী বলেন ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বা'সা সারিয়াতান আও জাইশা বা'সাহুম আউওয়ালান নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ছোট দল অথবা কোনো বড় দলকে যদি কোথাও পাঠাইতেন, জিহাদে পাঠাইতেন, নবীজি দিনের শুরু অংশে তাদেরকে পাঠাইতেন, কারণ দিনের শুরু অংশে প্রচুর বরকত। তাই ওই বরকতের সময় ছোট বাহিনী বা বড় বাহিনীকে আল্লাহ রসুল পাঠাইয়া দিতেন। বর্ণনাকারী সখর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন ব্যবসায়ী। ওয়া কানা সখর রাজুলান তাজিরা। সখর ছিলেন একজন ব্যবসায়ী। এই সখর যখন ব্যবসায়ী দলকে কোথাও পাঠাতেন, বাআসাহুম আউওয়ালান নাহার, নবী যেমনি ভাবে ছোট বড় দলকে দিনের শুরুতে পাঠিয়ে দিতেন, সখর একজন ব্যবসায়ী ছিলেন, তো তিনিও কি করতেন, তার ব্যবসায়ী কাফেলাকে দিনের শুরুতে পাঠায়া দিতেন। এতে আল্লাহ তাকে ভরপুর বরকত দান করতেন ব্যবসার মধ্যে। আল্লাহ আমাদের সকলকে ভোরের যেই সময়টা, ওই সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি, আমলের মাধ্যমে কাটাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আদ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা। কেমন বাতাস? সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমা। তাদের উপর এই বাতাসকে আল্লাহ লাগিয়ে দিলেন, ছেড়ে দিলেন, বাতাস তাদের বশীভূত করে দিলেন। সাবআ লায়াল 7 রাত, ওয়া সামানিয়াতা আইয়াম 8 দিন, হুসুমা বিরামহীন ভাবে লাগাতার প্রচন্ড ঠান্ডা ক্ষতিকারক বাতাস 7 রাত 8 দিন তাদের এলাকার মধ্যে আল্লাহ এটা বশীভূত করে দিলেন, এটা চালিয়ে দিলেন। এক মুহূর্তের জন্য বন্ধ হয় না, চলছে তো বাতাস, চলতেছে আর ধ্বংসযজ্ঞ চলতেছে। আল্লাহ বলেন হুসুমা, বিরামহীন ভাবে। পরে কি হয়েছে? নবীজিরে আল্লাহ বলতেছে, হুজুর আপনি যদি থাকতেন, নবীজিরে বলতেছে আপনি যদি থাকতেন, ফাতারাল কওমা ফিহা সরআ, আপনি আদ জাতিকে দেখতেন তারা লুটিয়ে পড়ে রয়েছে। আদ জাতি গর্ব করে বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ জাতি বলতো আমাদের চাইতে বড় শক্তিশালী আর কে আছে? আমরা এত বড় দেহ, এত বড় বড় আদ জাতি, তারা পাহাড় কাইটা ঘর বাড়ি বানাইতো, তারা কয় আমাদের মতো এত শক্তিশালী আর কেউ নাই। আল্লাহ বলেন ফাতারুল কওমা ফিহা সরআ, আপনি যদি থাকতেন আপনি দেখতেন 7 দিন 7 রাত 8 রাত্রের বাতাসে, 7 রাত 8 দিনের বিরামহীন বাতাসে তাদের অবস্থা এমন, তারা মাটির মধ্যে লুটিয়ে পড়ছে। কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া, এগুলার লাশ দেখা মনে হবে এক একটা কেমন যেন ফাঁপা খেজুর গাছের কাণ্ডের মতো, ভিতরটা ফাঁকা আর দেখতে মনে হবে বিশাল। আমি আপনি যদি দেখতেন এই বড় বড় মানুষগুলারেও আমি আল্লাহ এমন গজব দিছি, মাটির মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে এক একটা খেজুর গাছের মতো, খেজুর গাছের কাণ্ডের মতো পড়ে আছে। এবার আল্লাহ বলেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আপনি কি তাদের কাউকে আর অবশিষ্ট পান, আর কাউকে খুঁজে পান? এখন আমরা বলেন, আমরা এখন ওই আদ জাতির কাউকে পাবো? এরপরে আল্লাহ বলেন ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ। ফেরাউন এবং তার পূর্বে যারা আছে তারা, এবং লুটিয়ে যাওয়া সম্প্রদায়, উল্টে যাওয়া সম্প্রদায়, এর দ্বারা উদ্দেশ্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদেরকে আল্লাহ পুরা দুনিয়াটা যেই এলাকায় ছিল তারা অপরাধের কারণে পুরা এলাকা আসমানে নিয়ে জিবরিল আমিনের মাধ্যমে আছাড় মারছে দুনিয়ার মধ্যে। তো আল্লাহ বলেন ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ।
ফেরাউন এবং তার পূর্বের গুনাহগার জালেমরা আর লুটিয়ে যাওয়া সম্প্রদায় যারা তারা গুনাহ করেছে, বিল খাতিআহ গুনাহ করেছে। কি গুনাহ? ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। সবাই তাদের রবের দূতকে, রবের পাঠানো রসুলকে অস্বীকার করেছে, নাফরমানি করেছে। ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করলেন। আখাযাহুম, তাদেরকে ধরলেন। আখযাতার রাবিয়া, আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করলেন। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। নূহ নবীর সম্প্রদায়ের অবস্থা এমন হয়, আল্লাহ বলেন পানি যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, এর মানে পুরা দুনিয়ার মধ্যে পানি আর পানি। আমি তোমরা যারা ইমানদার ছিলা তোমাদেরকে আমি নৌকার মধ্যে ভ্রমণ করাইলাম, কিস্তির মধ্যে ভ্রমণ করাইলাম। লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'ইয়াহা উযুনু ওয়া'ইয়া। তোমরা কি বুঝো না? পুরা পৃথিবীর মধ্যে পানি, একটা মাত্র জাহাজ চলতেছে, মুষ্টিময় কয়েকজন ইমানদাররে নৌকায় রাইখা সবগুলারে আমি পানির নিচে ডুবায়া মারছি। এটা কেন করছি জানো? লিনাজআলাহা লাকুম তাযকিরা, তোমাদের জন্য উপদেশ বানাইছি যে দেখো আমি আল্লাহ চাইলে সামান্য কয়েকজনরে বাঁচায়া পুরা দুনিয়াটা ধ্বংস করে দিতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহ রাখি, এটা তোমাদেরকে দেখাইলাম। এই ক্ষমতা কে রাখে? এখানে আমরা 5 জন ছাড়া পুরা দুনিয়ারে যদি ধ্বংস করে দেয় আল্লাহ, এই ক্ষমতা কে রাখে? এখানে আমরা যারা আছি 2-1 জন ছাড়া সবাইরে ধ্বংস করে দিতে পারেন কে? তো আল্লাহ কয় এগুলা থেকে উপদেশ গ্রহণ করো না। ওয়াতাইয়াহা উযুনু ওয়াইয়া, আল্লাহ কয় সংরক্ষণকারী কান এই ঘটনা যেন সংরক্ষণ করে। দেখেন কি কয়, সংরক্ষণকারী কান এই ঘটনা যেন সংরক্ষণ করে। কান দিয়ে শুধুমাত্র শুনলেই হবে না। এই যে মাত্র বললাম, আদ জাতিকে আল্লাহ প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা ধ্বংস করছে, সামুদ জাতিকে প্রচন্ড আওয়াজ দ্বারা ধ্বংস করছে, নূহ নবীর জাতিকে আল্লাহ রব্বুল আলামিন পানির মধ্যে ডুবায়া ধ্বংস করছে, লূত নবীর জাতিকে আল্লাহ আসমানে উঠায়া জমিনটা নিচে নিক্ষেপ করে ডেড সি, মৃত সাগর বানায়া দিছে। তো আল্লাহ বলেন সংরক্ষণকারী কান, যে কান দিয়া শুনলা কথাগুলা মাথায় রাখো, সংরক্ষণে রাখো যে আমি আল্লাহ এখনো আছি, আমি চাইলে গজব দিতে পারি। এরপর আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা। ওই শুরুর আলোচনা আবার আসতেছে আল হাক্কা। নবী কিয়ামত কি জিনিস জানেন? এবার আল্লাহ আবার আলোচনা শুরু করতেছে।